কথায় আছে স্কালোনি রত্ন চিনতে ভুল করেন না। আর্জেন্টাইন মাস্টার মাইন্ড স্কালোনি পেয়েছে আরেক রত্ন। হ্যাঁ, নামটি মনে রাখবেন, নিকো পাজ। স্কালোনি একবার বলেছিলেন মেসির কোনো উত্তরসূরি নেই। মেসি ছাড়া ভবিষ্যতের আর্জেন্টিনা কেমন হবে তার একটা ঝলক আজকে দেখিয়েছে মরিতানিয়ার বিপক্ষে। মেসি একাদশে না থাকলেও যেন মেসি ছিলেন মাঠে। তার প্রতিফলন হয়তো দেখা গেছে নিকো পাজের সেই চোখ দাদানো ফ্রিকিক গোলে। ডাগআউটে বসে সেই জাদু উপভোগ করছিলেন মেসি, আর হয়তো ভাবছিলেন আমার পরে আর্জেন্টিনা দলের দায়িত্ব নিতে প্রস্তুত হয়তো নিকো পাজ। আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের প্রথম গোলের দেখা পেয়েছেন নিকো পাজ। অবশ্য আর্জেন্টাইন ফুটবলারদের ডিএনএতে থাকে ফুটবল। নিকো পাজের বাবা পাবলো পাজ ছিলেন আর্জেন্টিনার সাবেক সেন্টার ব্যাক। জাতীয় দলের হয়ে খেলেছেন ১৯৯৮ বিশ্বকাপ। মাত্র ১২ বছর বয়সে রিয়াল মাদ্রিদের একাডেমি লা ফাব্রিকাতে যোগ দেন নিকো পাজ। ২০২৬ বিশ্বকাপে স্কালোনি কি পরিকল্পনা সাজাবে নিকো পাজকে নিয়ে? মরিতানিয়ার বিপক্ষে ৪৫ মিনিট খেলেছেন নিকো পাজ, আর তাতেই ৮.২ রেটিং নিয়ে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার। ২টি অন টার্গেট রাখার পাশাপাশি ৭টি গ্রাউন্ড ডুয়েল জিতে নিয়েছেন তিনি। এরকম টপ লেভেলের পারফরমেন্স করার পর নিকো পাজ কি পারবে বিশ্বকাপে আর্জেন্টিনার বর্ষার কারণ হতে? স্কালোনি সবসময় প্ল্যান বি রেডি রাখেন। যদি মেসি বয়সের বারে পুরো ৯০ মিনিট খেলতে না পারেন তাহলে নিকো পাজই হবে মেসির সেই রিপ্লেসমেন্ট। আর্জেন্টাইন ভক্তরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতেই পারে এখন। রাবিদ বিন হুসাইন, ৭১।